হাই ফ্রেন্ডস, দেখো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা বাঙালির কাছে খুবই প্রিয়। হ্যাঁ, শুক্তো রেসিপি। তো এটা সব অনুষ্ঠানেই কিন্তু এই রেসিপিটা করা হয়। আর দেখো এখানে আমি শুকনো খোলায় সর্ষে আর জিরে ভেজে নিয়েছি। আর এখানে দেখো শিম, তারপর মূলো, গাজর, রাঙালু, তারপর ডাঁটা, তারপর কী বলে এটাকে, আলু, বেগুন, তারপর কাঁচকলা, করলা, মানে যা সবজি সবই দিয়েছি। আর এখানে দেখো কড়াই একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি। দিয়ে আর আমি এবার দেখো হচ্ছে এগুলো মানে করলাগুলো ভালো করে ভেজে নেব। তো মানে এমনি ছাঁকা তেলেই করব, ঠিক আছে। সব একটা একটা করে ভেজে নেব, যেমন আর কি মানে শুক্তো করলে যেমন করে আর কি মানে করে। আর আমি আজকে রেসিপিটা অনুষ্ঠান, তো দেখো যেমন অনুষ্ঠান মানে বাড়িতে যেমনভাবে শুক্তো রেসিপি মানে রান্না করে, তো আমি সেরকমভাবেই আজকে রান্নাটা করছি, ঠিক আছে। তো প্রথমে দেখো করলাগুলো ভালো করে মানে ভেজে নেব। তো ভেজে নিয়ে এগুলোকে হচ্ছে তুলে নেব। তো তার সঙ্গে দেখো মশলাটা মা বাটবে, তো সেই জন্য তোমাদের একবার দেখিয়ে দিলাম এক ঝলক। ওতে আছে হচ্ছে সর্ষে, আর দেখো এখানে ডাঁটাটা আমি দিয়ে দিলাম, ডাঁটাটাও ভেজে নেব। আর দেখো ওই মশলার মধ্যে আছে হচ্ছে সর্ষে, তারপর হচ্ছে রাঁধুনি আছে, একটু চারমগজ আছে, পোস্ত আছে, তারপর একটু মানে আদা আছে, তো এইরকমই। আর দেখো তারপর মূলো আর গাজরটা দিলাম, আর এখানে দেখো তারপর শিমটাও দিয়ে দিলাম। তো সব একটা একটা করে ভেজে আমি তুলে নিচ্ছি। আর তারপর দিলাম হচ্ছে দেখো আলুটা। তো সব কিছু কিন্তু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তারপর দিলাম হচ্ছে রাঙালু আর কাঁচকলাটা একসঙ্গে দিয়ে দিলাম। কাঁচকলাটা অবশ্যই তোমরা মানে হলুদ আর একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবে, নাহলে কিন্তু শুক্তোর কালারটা ভালো আসবে না। তো দেখো তারপর দিলাম হচ্ছে বেগুন। তো সব শেষে দেখো বেগুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো দিলাম বড়িটা একটু কমই হয়ে গিয়েছিল, মানে ছিল না সেই মুহূর্তে, তো আনা হয়নি, যে কটা ছিল সে কটাই দেওয়া হয়েছিল। আর একটু দেখো তেল, ওই কড়াতেই তেল দিয়ে দিলাম। এখানে হচ্ছে একটুখানি পাঁচফোড়ন, তারপর তেজপাতা ফোড়ন দিয়ে হচ্ছে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে ভেজে নিলে এবার আমি মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা বেটেছি তো সেটাই দিয়ে দিলাম মশলাটা। তো মশলাটা দিয়ে আর এবার দেখো সেই জলটাই ধুয়ে দিয়ে দিলাম। তো এবার ভালো করে মশলাটা ভাজতে হবে। আর এখানে দেখো অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ কিন্তু শুক্তোয় মানে দেয়া হয় না, তবু একটুখানি দিলাম। আর এখানে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো। তো সব কিছু এবার ভালো করে মশলাটা আমি ভাজবো, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটাকে আমি ভেজে নেব ভালো করে। তো একটু জল, অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা ভাজবো। একটু অল্প চিনি দিলাম। এবার যে আমি সব আনাজগুলো ভেজে রেখেছিলাম সব আনাজগুলো এতে দিয়ে দিলাম। তো আলাদাভাবে কিছু আমি সিদ্ধ করিনি, কারণ যেহেতু ছাঁকা তেলে ভেজেছি, তো এখানেই অলরেডি সিদ্ধ হয়েই গেছে। তো ওই জন্য দেখো এবার মশলার সঙ্গে এবার ভালো করে এগুলো ভেজে নেব, মশলাগুলো ভালো মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো, একটু বেশি করেই জলটা দেবো, যেহেতু এটা মানে ফুটবে। এখনও পর্যন্ত কিন্তু সিদ্ধ মানে এখনও সিদ্ধ করতে হবে, তো জন্য একটু বেশি করে একটু জল দিয়ে এটাকে এবার আমি ফুটিয়ে নেব। তো দেখো একটু নুন দিয়ে দিলাম। তো চলো এবার এটাকে আমি একটা চাপা দিয়ে দিই। তো দেখো চাপা দিয়েছিলাম, তো আবার একটু খুললাম একবার, দেখো হয়ে কিন্তু গেছে সমস্ত। আর কালারটা দেখো খুবই সুন্দর এসেছে শুক্তোর মতো। তো জলটা আরেকটু মরবে, লাস্টে একটু ঘি দিয়ে দিলাম। তো এখনও কিন্তু জলটা এটা মরবে। তো দেখো ফাইনালি শুক্তো রেসিপি আমার রেডি। আর দেখো লাস্টে ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর আশা করি ভালোই মানে খেতে ভালোই হয়েছে। আর জানি না, তো তাহলে এখানেই আমি আমার মানে ভিডিওটি শেষ করছি। তোমরা পাশে থেকো, আমার ভিডিওটি দেখো, লাইক করো। তো টাটা বন্ধুরা, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।